মাগুরার শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার ১৭ জানুয়ারি বিকেল ৫ ঘটিকার সময় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় দোয়ার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ। প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আখতার হোসেন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম পিকুল, জেলা কৃষক দলের সভাপতি রুবায়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, শ্রীপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা ও উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্লা, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনায় দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্ব মুহূর্তে শ্রীপুর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন খতম করা হয়। তার জানাজায় প্রমাণ করেছে তিনি কত জনপ্রিয়। এদেশে একবার ইতিহাস সৃষ্টি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, দ্বিতীয়বার ইতিহাস সৃষ্টি করল বেগম খালেদা জিয়ার জানাজা, আরেকটি জানাজা ইতিহাস সৃষ্টি করেছিল, সেটা আরাফাত রহমান কোকোর জানাজা। সেদিন আওয়ামী গোষ্ঠীর কারণে ওইরকম ভাবে প্রচার না পেলেও যারা সেই জানাজায় উপস্থিত ছিল তারা জানেন, দেখেছেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ সেদিন হয়েছিল। এই পরিবারের প্রতি বাংলাদেশের মানুষের যে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা, সেইটাকে আমরা ধরে রাখতে চাই, সেইটাকে অটুট রাখতে চাই। সেই জন্য আসেন, উনি যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য লড়াই করতে শিখিয়েছেন, আসেন আমরা সেই পথে হাঁটি। আগামী দিন সবাই ঐক্যবদ্ধভাবে সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। এই দলের যিনি নেত্রী, তার কারণে তার নামের যেহেতু এই দেশ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা এই অনুষ্ঠান থেকে শপথ নেব আগামী দিনে আমাদের দলের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দেবেন, আমরা অক্ষর অক্ষরে সেই নির্দেশনা পালন করব এবং এই দেশে যাতে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি উন্নত দেশে পরিণত করতে পারে দেশকে, সেই দোয়া করব।